গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি কারণ কালকে আর সকালের ব্রেকফাস্ট বানাবো না, একবারে ভাতের বসিয়ে দেবো প্রেশারে। মেয়ের ছুটি শেষ হয়ে গেছে, 20 দিনের ছুটি ছিল স্কুল। দেখতে দেখতে 20 দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আজকে ভাবছি পাস্তা রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আজকে একদমই অন্যরকমভাবে পাস্তাটা রান্না করব। দেখো, প্রথমে একটু রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি। এটা মানে ফ্লিপকার্টে বলছি, ইউটিউবে আমি আর কি ভিডিওটা দেখলাম, বেশ ভালো লাগলো, মানে একটু অন্যরকম টাইপের। তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো ভাবলাম যে একই রকম তো খাওয়া হয়, এবার একটু আলাদা রকম করে দেখি। তারপরে একটু টমেটো দিয়ে একটু লবণ দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিলাম। মাঝখানে হঠাৎ করে আমার ফোন ঢুকে যায়, তো তার জন্য আর কি আওয়াজটা চলে আসে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে মানে সব কিছুই দিয়েছি, সয়া সস, টমেটো সস, কিন্তু হোয়াইট পাস্তা যেটা মানে হোয়াইট সস যেটাকে বলে, ওইটাকে কি বলে পাস্তা রান্না করার জন্য? হ্যাঁ, ওই হোয়াইট সসটা কোথায় পাওয়া যায়? কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে, খেতে কেমন আমি খাইনি, আমি কোনোদিন খাইনি। তো যাই হোক, অহনা বলছে একদমই ভালো লাগে না। আমি জানি না, আমি কোনোদিন খাইনি, আমি ভিডিওতে দেখেছি। হোয়াইট পাস্তা আমি খেয়েছি, খেয়ে আমার ভালো লাগেনি। তো এখানে হচ্ছে একটু সয়া সস দিলাম, তার মধ্যে একটু টমেটো সস দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মাখা করে একদম রান্না করেছিলাম। একটু লাস্টে একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর ডিমের ভুজিয়া যেটা একদম ফার্স্টেই করে রেখেছিলাম, সেটা পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। মানে অন্য রকম একদম, মানে পাস্তাটা একদম চাউমিন স্টাইলে হয়ে গেছে। হ্যাঁ, বেশ দারুণ লাগছিল খেতে। মানে এক কথায় দিদা তো বলছে, মা এরকমভাবে পরের দিন থেকে রান্না করবা। আর হালকা করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা ফ্লেভারটা তো বেশ ভালোই লাগে, সব কিছুর সাথেই চলে যায়। চাউমিনেও দেওয়া যায়, মানে অনেক সময় দিই না আমরা, কিন্তু দেওয়া যায় সব কিছুতে। যারা ভালোবাসে তাদের সব কিছুতেই অমৃত লাগে, আর যারা ভালোবাসে না তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তো দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার তুলে নিই। এবার খাওয়ার পালা, একদম গরম গরম। কিন্তু এই পাস্তাটা না সেদিনকে মল থেকে এনেছিলাম, কেমন যেন একটু শক্ত শক্ত টাইপের, একদমই ভালো না। মানে একটুখানি রেখে দিলে তো আর খাওয়াই যাবে না। কেমন হয়েছে বাবু পাস্তাটা? টেস্টি হয়েছে না? চল এবার একটু আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। গরম ধোয়া ওঠা পাস্তা। ইয়াম্মি। ভিডিও করা হয়, কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করার সময়টা হয়ে ওঠে না, কারণ ছেলের আমার শরীরটা একদমই ভালো নেই। আর একা হাতে সারাদিন একটা ছেলেকে ধরা, সংসারের সমস্ত কাজকর্ম করা, যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে, ভীষণই চাপের, সেই কারণেই দুদিন কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আর আজকের ভিডিওটা এখন 8:30টার সময় মানে এডিট করতে বসলাম, কটার সময় আপলোড করব সত্যি আমি জানি না। সব সময় কোলে থাকবে, আলাদা খাবে, কোলে থাকবে, আলাদা খাবে। আমার পাগলা বাবা, আমার গোলু বাবা, আমার গোলু বাবা, আমার গোলু গোলু, আমার গোলু মোলু। হাসু হাসু দেখেছো বন্ধুরা? দেখো তো আমার গোলু বাবাটাকে, একটু দেখো তো আমার গোলু বাবাটা কত সুন্দর হাসতে শিখেছি। বাবা বোন কলেনি আজকে আমার গোলু বাবা হ্যাপি বার্থডে। হাতি বাদে পুকপুক, হাতি বাদে পুকপুক। সবাই উইশ করে দাও। 4 month হ্যাপি বার্থডে আমার বাবা তাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 10:30টার সময়। 10:30 একটু পরে বিছানা থেকে নেমেছি 10টা 20-তে 10-এ নেমেছে মনে হয়। 20-তে নেমেছি, সামনে তো নামিনি। তো তারপরে সমস্ত কাজকর্ম গোছাতে এখন ঘড়িতে মোটামুটি তাও 2টো বাজতে চললো। এখন তো 9 মিনিট বাকি, এখনো 9 মিনিট বাকি আছে বাজতে। আজকে একটা নতুন রান্না করব। ছোটবেলায় শুনতাম আমার মা গল্প করতো যে মূলো দিয়ে নাকি মূলো দিয়ে মাছের ঝোল মারা খেয়েছে, কিন্তু আমরা কোনোদিন খাইনি। তো স্পেশালি আজকে ওই রান্নাটাই আমি আজকে করছি, জানি না কেমন হবে। এখানে দেখতে পাচ্ছ আলু নিয়েছি, আর এখানে নিয়েছি মূলো। তো এবার সবাই হয়তো ভাববে যে বাবা আলুর সাথে মূলো দিয়ে ঝোল, এই কম্বিনেশনটা কি মানায় না জানি না। সবকিছু এক একদিন ট্রাই করে দেখার দরকার। আর এই দেখো আমার শাক, শাকটা নাকি তো বেতো শাক বেগুন দিয়ে ঘন্ট করি। আমার মা বলছে আলু
দিয়ে ঘন্ট করে দেখ, তাও বেশ ভালো লাগবে। তো বেতের শাকের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলাইয়ে ডাল দিয়েছি, বড়ি দিলেও হতো। আর সামান দিকটাতে কিনে এত উপকার হয়েছে। তো এই হচ্ছে তোমার বেতের শাকটা রান্না হচ্ছে, তাই হবো 3টের সময় আবার পিঠার স্যার আসবে পড়াতে। এই শাকটা হয়ে গেলে তো দেখো এখানে, তো এখানে হচ্ছে একটুখানি মাছ রান্না করছে, রুই মাছ। পিঠার জন্য কটা চিংড়ি মাছ ভেজে দেবো, আর এই রুই মাছ কটা রান্না করবো। আর 4টে রুই মাছ ছিল যে, 4টে তো আছে, এই দেখো 1টা 2টো আর নিচে 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 4টেই তো আছে। সত্যি কথা বলতে আজকে মাছ দিয়ে এই মূলোর ঝোলটা এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে কি বলবো। সবাই হয়তো ভাববে যে আমি নিজের থেকে বাড়িয়ে বাড়িয়ে বলছি। এটা রেসিপিটা অ্যাকচুয়ালি অহনা আমাকে বলেছিল যে দিদি তুমি একবার খেয়েই দেখো। তো সাদা মূলো যেহেতু, এটা কিন্তু ভীষণ ঝাঁঝ টাইপের, ওই লালচে লালচে মূলোটা না, মানে মনেই হচ্ছিল না যে ঝোলে মূলো খাচ্ছি। আর মানে গরম গরম এত টেস্টি হয়েছিল কি বলবো। তো ভাবলাম যে আজকে শাক ভাজা রান্না করেছি, একটু শাক ভাজা দিয়ে খাই। ওফ কি বলবো, সেই হয়েছিল টেস্টি টেস্টি খেতে শাক ভাজাটা। আর এরকম মাখিয়ে চুকিয়ে খেলে তোমাদের বেশ ভালোই লাগে, তার জন্য আর কি মাঝে মধ্যে মাখামাখির একটু ভিডিও করি। মানে শাক ভাজা আর মূলো দিয়ে গরম গরম ধনেপাতা দিয়ে ধোয়া ওঠা মাছের ঝোল। আমি কিন্তু প্রচণ্ড গরম খেতে ভালোবাসি, গরম আমি খাই, খেতে ভালোবাসি, প্লাস খেতে পারি। অনেকে ঠান্ডা ছাড়া খেতে পারে না, আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমি তারকা রাক্ষসী। কালকে রাতে যেহেতু আমার ঘুম হয়নি, স্নান করেছি, চুলটাও এখন বাঁধেনি, এখন একটু মিষ্টি বানাচ্ছি। এটা হচ্ছে মাখা সন্দেশ বানাচ্ছি। এটা ভীষণ টেস্টি হয় খেতে, এতটা টেস্টি হয় বলে বোঝানো যাবে না। মাখা সন্দেশ বানাচ্ছি, সন্দেশ বানাচ্ছি। সত্যি কথা বলতে মানে যতটা আশা করেছিলাম তার থেকে 3 গুণ বেশি এটা ভালো হয়েছিল খেতে। আর খেজুরের গুড়ের যে ফ্লেভারটা আসছিল সত্যি মানে অসাধারণ। আর আমরা কাশিমবাজারকে, আমি জানি না কাদের ওখানে কত গুড়ের দাম, তোমরা যদি জানো। আমাদের এখানে কিন্তু 150 টাকা কেজি আমি খেজুরের গুড় কিনেছি, জাস্ট ফাটাফাটি গুড়টা। আর 200 টাকা কেজি একটা লোকাল দোকান থেকে কিনেছি, সেটা যাচ্ছে তাই একবারে। মানে দাম বেশি হলেই যে জিনিস ভালো হবে তার কোনো মানে নেই। আর এখানে হচ্ছে তোমার, এটা পরের দিনকার ভিডিও। পরের দিন সকাল থেকে এত হুটোপাটা ছিল, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে অহনারা ও ছিল না আর কি, তো ওর মা, ওর একটা দিদুন সবাই মিলে আর কি এসেছিলো। তো যেহেতু ওরা ঢুকেছিল বাড়িতে ওই 1:30টার দিকে, তো আমি বলেছিলাম যে তুমি এখানেই খাওয়া দাওয়া করবে। আর ও তো কিছুতেই খাবে না করে 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 এখন এডিট করছে ভিডিওটা, আমার মুখের মধ্যে পাঁপড় ভরে দিতে এসছে, ভাবা যায়। তো রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি। পেঁয়াজের কলি ভাজা যেগুলো দেখালাম ওগুলোই মেনুতে আজকে করেছিলাম। ডাল করেছিলাম, চিকেন করেছিলাম, পেঁয়াজের কলি আলু ভাজা, আলু পোস্ত। আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। সন্ধ্যাবেলায় আবার ওদের বাড়িতে ও আমাকে ডেকে নিয়ে গেছিলো, সেখানে গিয়ে জিলেপি ছিল। তারপরে মেনলি যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এগরোল বানিয়েছিল। সত্যি কথা বলতে ঠিকঠাক ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি বানানো যায়, আমার মনে হয় দোকানের এগরোলের থেকে বাড়ির এগরোল 1000 গুণে বেশি টেস্টি হয়। তো জিলেপিটা আমার সত্যি কথা বলতে মানে সেদিন খুব আমার জিলেপি খেতে ইচ্ছা করছিল। আর ভাগ্যচক্রে সেদিনই ওদের বাড়িতে গেলাম, ও জিলেপি দিল, আমি মানে খেয়েও নিলাম। মানে মানে মনের আমার মানে আত্মাটা শান্তি হয়ে গেল আর কি। নাও শুরু, 1 2 3 স্টার্ট। স্পেশাল আইটেম, স্পেশাল পারসন। আই লাভ ইউ ডায়লগ নাকি? গাল টাল দিও না, কম বেশি যা যা হয় হোক। বাবা বলছে গাল টাল দিও না, কথা বলবে মা। ওই মাসিমাকে দিলে না? কেমন করে রোল তো পারি না। উড়িয়া বাবরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুলে যাবে যেভাবে ধরেছি আমি। ভাই উঠে পড়েছে। দেখো আজকে আর রাতের আমার সমস্ত দুপুরের খাবার দাবার যেগুলো বেঁচেছিল সেগুলো বেঁচেই থেকে গেল। আর এখানে আবার রাত্রে বাড়ি এসে দিদি আবার পরোটা আর হচ্ছে গাজরের হালুয়া দিয়ে দিয়েছে, এটা খেয়ে রাতটা কাটিয়ে নিলাম। 3:30টার সময় ঘুম ভেঙেছে, সেই 3:30টা থেকে কন্টিনিউ একভাবে জেগে আছে। এখন দেখো 6টা বাজতে চললো। ওর দিদির আজকে থেকে স্কুল খুলেছে,
তাহলে 7:30টায় স্কুলে যাবে, 6:30টার মধ্যে আমাকে ঘুম থেকে উঠে ভাত টিফিন সব করতে হবে। তাহলে ওই এখনো ঘুমালো না। তাহলে এবার তোমরাই বলো, মানে সারা রাত তো জ্বালিয়েছে, যা জ্বালিয়েছে, তাও ধরো আধ ঘন্টা জ্বালিয়েছে, আবার আধ ঘন্টা ঘুমিয়েছে, আর এই 4টের থেকে স্টিল দেখো। তা কী করবো বলো একে নিয়ে, কী করবো একে নিয়ে? আমার আর ভাল লাগছে না, জানেন তো, সত্যি আর ভাল লাগছে না। আর কালকে রাত থেকে আমার শরীরটা এত খারাপ, একটা পায়ে আর একটা হাতে কি যন্ত্রণা, বাবা বাবা। পায়ে সেই একটা ন্যাকড়া বেঁধে বসে আছি, জানো, এত ব্যথা। আর ঘুম নেই, এটার একটু ঘুম নেই, সেই তখন থেকে চুপ করে নিয়ে আর ভাল লাগে না। কত কষ্ট করবো বলো তো। মাঝে মধ্যে নিজের উপর নিজের মানে কান্না পেয়ে যায়, জানো তো, আর ভালো লাগে না। সারাটা দিন কোনো দিন আমি দিনে মানে ঘুমাতে পারি না। দিনে মানে এবার সবাই বললো কেন ঘুমাতে পারো না? ও যখন ঘুমায় তখন আমি কাজ করে নিই, কাজগুলো তো আমাকে করতে হবে, বলো, রান্না বান্না এদিকে গুছানো যা থাকে, ও যতক্ষণ ঘুমায়। আর যত বড় হচ্ছে এত বদমাইশ হচ্ছে বলার মতো না। এ দেখো দেখো, এখন ক্যামেরার দিকে তাকিয়ে ক্যামেরাটা দেখছে।